এই যে মাছের ভিতরে এক্সট্রা, এই যে মাছগুলো এভাবে ছোলার পরে দেখা যায় যে এক্সট্রা এখানে জেলি ঢুকাই দেওয়া হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে। এই যে অতিরিক্ত চিংড়ি মাছগুলো ওজন করার জন্য এভাবে ফেলে দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা মাছের ভিতর থেকে পাওয়া যাচ্ছে। দেখাই আমি আপনাদেরকে এই যে কিছু কিছু জায়গায় এইখানে দেখো, এগুলো দেখো কতগুলো হচ্ছে এখানে। তারপরে হচ্ছে এই যে আমি বড়ো মাছটা ছুলবো, এই বড়ো মাছটার দিকে দেখাও, এইদিকে এই দেখো, এই দেখেন এই বড়ো মাছটার দিকে দেখেন সবাই, আপনার তাকান লক্ষ্য করেন। এই যে অতিরিক্ত অংশটা কিন্তু এমনি উঠে যাচ্ছে। এই যে এই যে এটা দেখেন কীভাবে জাস্ট ইঞ্জেকশনের মাধ্যমে বা পুশ করে কীভাবে এই অতিরিক্ত অংশগুলোকে ভিতরে দেওয়া হয়েছে এবং দিয়ে চিংড়ি মাছটা দেখলে মনে হচ্ছে অনেক বড় বড় মাছ, কিন্তু কেনার সময় আমি ভাবছিলাম যে এটা অস্বাভাবিক, মাথাগুলো অনেক বড় বড় লাগছে আমাদের কাছে। হ্যাঁ এই যে দেখো, এই যে এই যে দেখেন পোকা। আচ্ছা, আর মাথাগুলো অস্বাভাবিকভাবে ফুলে গেছে, তার মানে কি ভিতরে জেল প্রবেশ করানো হয়েছে এগুলো। এই যে দেখেন মাছটার গঠনের থেকে মাছটা হয়ে এবং অতিরিক্ত কিছু প্রবেশ করানোর কারণে যে গঠনগুলো উপরে অস্বাভাবিক হয়ে গেছে এবং বডিতেও ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এই যে দেখেন খাল হয়ে যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত যে জেলিটা, এই যে দেখেন কী পরিমাণ জেলি প্রবেশ করানো হয়েছে। এই মাছটাতে প্রচুর পরিমাণে জেলি আছে, আমি আলাদা করতেছি। এই দেখেন এটার গঠনটা এই যে খোলসের সাথে দেখেন অতিরিক্ত জেলিটা, এই যে দেখেন খোলসের সাথে আলগাভাবে লাগে আছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখাও তো আমার আঙুলটা দেখাও। এই যে এগুলো সব অতিরিক্ত, যেগুলো আমি অনেকগুলো পেয়েছি অলরেডি, কিন্তু এগুলা ফেলে দিচ্ছি। এই যে দেখেন অতিরিক্তভাবে কীভাবে এগুলোতে পুশ করা হয়েছে ইঞ্জেকশন।